রাষ্ট্রপতি যিনি শাহাবুদ্দিন চুপ্পু, যিনি প্রায় 1.5 বছর গৃহবন্দী ছিলেন, ওনার ভাষ্য উনি গৃহবন্দী ছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে নাকি ঘর থেকে বের হতে দেন নাই, তার পিএস কে নাকি তার থেকে সরিয়ে নেওয়া হয়। তো শাহাবুদ্দিন চুপ্পু, আমি যেটা শুনতে পারলাম যে ওনাকে নাকি রাষ্ট্রপতি বহাল রাখার চিন্তা করা হচ্ছে। প্রথম কথা, যেদিন 5 আগস্টে শেখ হাসিনাকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়, সেদিন কিন্তু চুপ্পুরও চলে যাওয়ার কথা ছিল। চুপ্পুর তো এখানে থাকার কোনো প্রকার নৈতিক ক্ষমতা কিন্তু তার নাই। কিন্তু এটার পরও শুধুমাত্র দয়া করে, আমি শব্দটা বারবার বলবো, শুধুমাত্র দেশের স্বার্থে দয়া পরবশত আমরা ছাত্ররা এবং পলিটিক্যাল পার্টিগুলা চুপ্পুকে ওই সময় ক্ষমতায় রেখেছিল, বা রাষ্ট্রপতি আকারে একজন পুতুল রাষ্ট্রপতি হিসেবে ওই সময় বহাল রাখে। এই নতুন সরকার, একটা গণতান্ত্রিক সরকার আসার পর আমরা কোনোভাবে আশা করি না যে পুরনো যে আওয়ামী লীগের সরকার, সেটার একটা ল্যাঞ্জা নিয়ে সরকার শুরু করবে, পার্লামেন্টারি কাজ কারবার শুরু করবে। আমরা আশা করব যে নতুন সংসদে যখন অধিবেশন হবে, তখন নতুন স্পিকার, ডেপুটি স্পিকার এবং নতুন রাষ্ট্রপতির মধ্য দিয়ে হবে। পুরনো ব্যবস্থার এবং পুরনো সরকারের কোনো ল্যাঞ্জা নিয়ে আমরা নতুন সরকার দেখতে চাই না। আশা করি যে সরকার খুব দ্রুত তাদেরকে যারা বুদ্ধি পরামর্শ দিচ্ছে এবং নানানভাবে এই আমলাতান্ত্রিক ব্যবস্থা, এই পুলিশি ব্যবস্থা সবকিছুর মধ্য দিয়ে আসলে পুনরায় এই নবনির্বাচিত সরকারকে ঘুরপাক খাওয়াতে চায়, সেই অলিগুলিগুলা এবং সেই ট্র্যাপগুলা আমাদের সরকার বুঝতে পারবে এবং তারা অতি দ্রুত আমাদের যে নতুন বাংলাদেশের যে স্বপ্নগুলো ছিল, এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নগুলো বাস্তবায়নের পথে হাঁটবে। বাংলাদেশের মানুষের অনেক আশা আছে আমাদের রাজনৈতিক দলগুলোর প্রতি। গত 1.5 বছরে আমরা দেখেছি মানুষ বারবার কিন্তু স্বপ্নভঙ্গ হয়েছে, আবার মানুষ কিন্তু আশা করেছে যে না, হয়তো কোনো পরিবর্তন হবে, হয়তো কিছু চেঞ্জ হবে। এবং আমি এখনো আশা করতে চাই যে হয়তো আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে কিছুটা হলেও পরিবর্তন হয়েছে, হয়তো তাদের মধ্যে কিছুটা হলেও লজ্জা শরম তৈরি হয়েছে এবং তারা হয়তো কিছুটা হলেও দেশটাকে ভালোবাসে। এবং আমি ওই সামান্য আমি মনে করি যে সামান্য যদি আপনাদের মধ্যে দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি লায়াবিলিটি থাকে, আপনারা দেশটাকে আসলে পরিবর্তনের দিকে নিয়ে যান। এবং আপনাদের হাত ধরেই আমাদের জনগণের যে খাসলতকে আমরা দোষারোপ করে থাকি, আমাদের জনগণের খাসলত, আমাদের এই যে আমলাতান্ত্রিক ব্যবস্থা, সেই সবকিছুকে আমরা পরিবর্তন করতে পারবো।